জিয়া পরিবারের অন্যতম একজন সদস্য হচ্ছেন আরাফাত রহমান কোকো। কেন তার মৃত্যুর এতদিন পরে এখনো মানুষ তাকে নিয়ে কথা বলে? কেন আরাফাত রহমান কোকো মারা যাওয়ার পরেও এত জনপ্রিয়? তিনি কি এমন করেছিলেন? কেন তাকে তারেক রহমানের মতোই ভালোবাসা হয়? আমরা তার সম্পর্কে কি এমন জানি না যেটা তাকে এত বেশি জনপ্রিয়তা এনে দিয়েছে? তো আরাফাত রহমান কোকো সম্পর্কে জানবেন আজকের এই ভিডিওতে। দুই দল ছিল, লাল এবং সবুজ। রেজাল্ট লাল দল 7 উইকেটে জিতেছে। আরাফাত রহমান কোকো ছিলেন জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার ছোট ছেলে এবং তারেক রহমানের প্রাণপ্রিয় ছোট ভাই। কেন আরাফাত রহমান কোকো মানুষের কাছে এতটা জনপ্রিয়তা পেয়েছে? এই প্রশ্নটি হয়তো আপনাদের মনে একবার না একবার জেগেছে। আরাফাত রহমান কোকো জন্মগ্রহণ করে 1969 সালে। তাকে হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে তিনি জন্মগ্রহণ করেন। পবিত্র আরাফার ময়দানের নাম অনুসরণ করে ছেলের বাবা জিয়াউর রহমান তার ছেলের নাম রেখেছিলেন আরাফাত রহমান। বাড়িতে আরাফাত রহমানকে আদর করে ডাকা হতো কোকো, যার কারণে তার ডাকনাম কোকো হয়ে যায়। বিশেষ করে কোকো নামে তার মা খালেদা জিয়া সব থেকে বেশি ডাকতেন। তাছাড়া তার আরও একটি নাম রয়েছে, সেটি হচ্ছে দোদো। বাবার মতো শ্যামবর্ণ গায়ের রং, মায়াভরা চোখের চাহনি। তার বাবা জিয়াউর রহমান 1971 সালে ঝাঁপিয়ে পড়েছিল যুদ্ধ করতে এবং তিনি মুক্তিবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। যুদ্ধের ডামাডোলের মধ্যে বড় ভাই তারেক রহমান এবং মা খালেদা জিয়ার সাথে ক্যান্টনমেন্টে বন্দী ছিলেন আরাফাত রহমান কোকো। ছোট্ট কোকো একটু দূরেই খেলা করছিল আর বড় ভাই তারেক রহমান মায়ের পাশে। হঠাৎ খালেদা জিয়ার কি মনে হলো, তিনি ছোট ছেলেকে সেখান থেকে তুলে আনলেন। এর কয়েক মুহূর্ত পর একটি মর্টার শেলের বিস্ফোরণে বাড়ির ছাদ ধসে পড়ল। আরাফাত রহমান কোকো যেখানে খেলা করছিল সেই জায়গাটিতে এই দুর্ঘটনা ঘটে। সেই যাত্রায় প্রাণে বেঁচে গিয়েছিলেন তিনি। আরাফাত রহমান কোকো তার শিক্ষা জীবন শুরু করেছিল বিএএফ শাইন কলেজে। তার বাবা জিয়াউর রহমানের মৃত্যুর পর বেগম খালেদা জিয়া রাজনীতিতে যোগ দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাল ধরেন। এরপর খালেদা জিয়া তার ছেলেকে পাঠিয়ে দেন চাচার কাছে যুক্তরাজ্যে। যুক্তরাজ্য থেকে আরাফাত রহমান কোকো ও লেভেল পড়াশোনা শেষ করে আমেরিকায় চলে যান। এরপর আমেরিকা থেকে তিনি এ লেভেল শেষ করেন। তারপর উচ্চতর পড়াশোনা করার জন্য অস্ট্রেলিয়ায় চলে যান আর অস্ট্রেলিয়া থেকে সিভিল এভিয়েশনে উচ্চতর শিক্ষা অর্জন করেন। একজন রেজিস্টার পাইলট হিসেবে আরাফাত রহমান কোকোর নাম ছিল বলে জানা যায়। তবে খালেদা জিয়া ভয় পেত বলে তার পাইলট হিসেবে যোগ দেওয়া হয়ে ওঠেনি। আর এরপর বিদেশ থেকে তিনি প্রিয় মাতৃভূমি বাংলাদেশে চলে আসেন। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে জনাব আরাফাত রহমান কোকো ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ ধার্মিক একজন মানুষ। তার বুদ্ধি হওয়ার পর থেকে তিনি কোনোদিনও রোজা বাদ দেননি বলে জানা যায়। এছাড়াও তিনি নামাজ কালাম পড়তেন নিয়মিত। এছাড়া জন্মদিন ধর্মীয় রীতিনীতির বিরুদ্ধে বলে জন্মদিনে তিনি কেক কাটতে চাইতেন না। বাবার মতোই খুবই সাধারণ জীবনযাপন করতেন আরাফাত রহমান কোকো। খাওয়া দাওয়া করতেন খুবই অল্প পরিমাণে। এছাড়া তিনি নিরিবিলি জীবনযাপন পছন্দ করতেন। নিয়মিত খেলাধুলা করতেন কোকো। আরাফাত রহমান কোকো ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান থাকাকালীন বিসিবিকে নিয়ে গিয়েছিলেন এক অনন্য উচ্চতায়। আরাফাত রহমান কোকোর হাত ধরেই আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করেছিল বিকেএসপি। আজকের বিশ্বসেরা সাকিব, তামিম, মুশফিক তার হাতেরই কারিগর। ওএলডি এবং এইচএস এর চেয়ারম্যান ছিলেন তিনি। বাংলাদেশ ক্রিকেটে তার এই অবদান কোনোভাবে অস্বীকার করা যাবে না। বিভিন্ন ক্রীড়া এবং সাংস্কৃতিক কাজের সাথে তিনি খুব ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। নিজে একজন ক্রিকেট প্রেমী হলেও ফুটবলেও ছিল তার গভীর অগ্রযাত্রা। বাংলাদেশের কোনো ফুটবল ম্যাচ হলে সপরিবার নিয়ে ফুটবল খেলা দেখতে যেতেন তিনি। তার উদ্যোগে বগুড়াতে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ করার কাজ শুরু হয়েছিল। সেই স্টেডিয়াম নিয়ে বগুড়াবাসী যেমন গর্বিত, একই সাথে তিনি স্থান করে নিয়েছিলেন সবার হৃদয়ে। হৃদয় ভরা ভালোবাসা নিয়ে জন্মেছিলেন কোকো আর পেয়েছিলেন সবার ভালোবাসা। আরাফাত রহমান ছিলেন বাবা মায়ের অত্যন্ত আদরের সন্তান আর তারেক রহমানের স্নেহের ছোট ভাই। তিনি ভালোবেসে বিয়ে করেছিলেন শর্মিলা রহমান সিদ্দিকে। তিনি ছিলেন প্রাণপ্রিয় স্বামী এবং 2 সন্তানের গর্বিত পিতা। রাজনৈতিক পরিবারে জন্ম হলেও বরাবরই তিনি রাজনীতি থেকে দূরে থাকতে পছন্দ করতেন। রাজনীতি তিনি করতেন না এবং বুঝতেও চাইতেন না। কোনো রাজনীতিবিদ ছিলেন না। আরাফাত রহমান কোকো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। একজন ক্রীড়া অনুরাগী, ক্রীড়া সংগঠক ছিলেন। অসম্ভব শান্তিপ্রিয় এবং মিশুক মানুষ ছিলেন তিনি। তাই কোকো ছিলেন সবার প্রিয় পাত্র। সাদামাটা একটি ছেলে, প্রথম দেখায় তেমন আলাদা মনে না হলেও
তীক্ষ্ণ চোখের দৃষ্টি সকলের নজর কেড়ে নিতে বাধ্য। বাবার মতো দেখতে সুন্দর চাহনি এবং অসম্ভব গুছিয়ে কথা বলতে পারতেন। তার নেতৃত্ব দানের সহজাত গুণের কারণে বন্ধু মহলে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয়। রাজনৈতিক কোনো অভিলাষ না থাকলেও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির শিকার হয়েছিলেন তিনি। 2007 সালে তাকে গ্রেফতার করানো হয়, তার উপরে অমানসিক নির্যাতন চালানো হয়, তাকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানো হয়। তাকে ধরে নিয়ে যাওয়ার সময় নির্ভীক আরাফাত রহমান অফিসারদের ভরা কণ্ঠে জিজ্ঞেস করেছিল, আমাকে নিতে এসেছেন, কোথায় যেতে হবে? চলেন, আমি আপনাদের সাথে যেতে রাজি। কিন্তু গাড়িতে তুলতেই 2 হাত পেছনে নিয়ে হ্যান্ডকাপ লাগিয়ে দেওয়া হয় এবং কালো কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয় তার 2টি চোখ। এরপর রিমান্ডে নিয়ে চালানো হয় শারীরিক এবং মানসিক নির্যাতন। 2 ভাইকে রাখা হয় একই জেলের 2 ব্লকে, যাতে জেলখানায় 2 ভাইয়ের সাথে সাক্ষাৎ না হয়। তরুণ কোকোকে রাতে ধরে নিয়ে যায় এবং 2008 সালে জেল থেকে বের করা হয় হুইল চেয়ারে। তার ভালো চিকিৎসার জন্য পাড়ি দিতে হয় মালয়েশিয়াতে নির্বাসিত জীবনে বড্ড অভিমানী এই মানুষটি ফটোগ্রাফিকেই তার একমাত্র সঙ্গী করে নিয়েছিলেন। বন্দি জীবনের অপমানের কষ্ট কিছুতেই ভুলতে না পেরে অনেকটা নিঃসঙ্গ জীবন কাটিয়েছিলেন আরাফাত কোকো। কোনো অপরাধ না করেও মিথ্যা অভিযোগের বোঝা তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। তার এই অকাল মৃত্যু ছুঁয়ে যায় বাংলাদেশের প্রতিটি হৃদয়বানের মনে। আপনাদের সকলের কাছে অনুরোধ করব যে তার জন্য, আমার ছোট ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যাতে তার গুনাহ মাফ করে দেয়। একই সাথে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন। তার জানাজায় অংশ নিতে সাধারণ মানুষের ঢল নেমে আসে। এটা যেন জনসমুদ্রের দোয়ার ছিল একমাত্র আরাফাত রহমান কোকোর জন্য। জনগণের দোয়া ছিল শুধুমাত্র জিয়া পরিবারের জন্যই। ছোটবেলায় বাবাকে হারিয়ে বাবার আদর থেকে বঞ্চিত হয়েছেন, পড়াশোনার জন্য দীর্ঘদিন বিদেশে থাকা আর সবশেষ রাজনীতির বলি হয়ে মৃত্যুর আগ পর্যন্ত প্রাণপ্রিয় মা এবং বড় ভাইয়ের স্নেহ থেকে বঞ্চিত হয়েছেন তিনি। কিন্তু তার মৃত্যুর পর কোটি মানুষের হৃদয় উজাড় করা ভালোবাসা প্রমাণ করে দিয়েছে যে তিনি কারো ভালোবাসা থেকে বঞ্চিত হননি। তিনি এখনো কোটি মানুষের হৃদয়ে রয়েছেন। তো আরাফাত রহমান কোকো সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, টেক কেয়ার।